হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো নতুন ভিডিও নেই। তো এই ড্রয়িংটা আমি করেছি, তো অনেকেই জানে না কীভাবে করতে হয়, হাউ টু ড্র ফিগার। তো ফিগার ড্রয়িং ইজি আবার কঠিন। যারা প্র্যাকটিস করে সঠিক নিয়মটা জানে তাদের কাছে ইজি, আর যারা জানে না তাদের কাছে কঠিন। তো কীভাবে জানবো? তো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই যে সঠিক নিয়মটা সেটা আমি আমার ড্রয়িংয়ে তোমাদের দেখাবো কীভাবে সঠিক নিয়মে ফিগার ড্রয়িং করে। তো ফার্স্ট স্টেজ বডির মাথাটা করা। মাথা অনুযায়ী কিন্তু আমাদের ফিগারের পার্ট যেগুলি হয় সেগুলি ছোটো বা বড়ো হয়। তুমি যদি মাথা ছোটো করো তো সব কিছু বডির আদার্স পার্টগুলো ছোটো হবে। আর একটা সঠিক মাপ থাকে মাথা অনুযায়ী। তো মাথা যতটা বড় হয় তার থেকে ফিগার আমাদের ইন্ডিয়ান কালচারে হয় 5.5 6 এরকম হয়, আর ওয়েস্টার্ন কালচারে হয় 7। মানে মাথা থেকেও 7 ভাগ নিচে থাকবে। মাথা যতটা হাইট হবে তার থেকে নিচে 7 ভাগ থাকবে, সেটা আর 7 ভাগের ভিতরেই আমাদের বডির পার্ট বাই পার্ট যতটা আছে, হাত, পা আর বুক, পেট, এই সব কটা ভাগ ওই 7 ভাগের মধ্যেই থাকবে। হ্যাঁ, তো এই যে যারা জানো না যে কীভাবে ওই 7 ভাগের ভিতরে বাদ বাকি পার্ট আমাদের সঠিক নিয়মে করতে হবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো। তো আমি কীভাবে ড্রয়িংটি করলাম, তো যেটা তোমরা, এটা হচ্ছে অবজেক্ট, আমি ফোন দেখে করছি ফিগারটা। জাস্ট আমি ফিগারের পজিশানটা দেখে নিয়েছি একবার, তারপর ড্রয়িংটা করছি। হ্যাঁ, তো ড্রয়িংটা পজিশানটাই মেন, গঠন করা, পজিশান লেআউটটা করা, খুব ডিটেলিং করবো না। ডিটেলিং করার মতো ফিগার আমি এখন শুধু প্র্যাকটিস করতে হবে, তার জন্য জাস্ট লেআউটটা করবো। তো লেআউট কীভাবে করা সেটাই অনেকে ভালোভাবে জানে না, তারা বিগিনার আর্টিস্ট হয়। তো তোমরা যারা জানো না তারা ভিডিওটা অবশ্যই দেখো, খুব পরিমাণে প্র্যাকটিস করো। আর আমি যেভাবে পেন্সিলটা ধরেছি ওইভাবে ধরে করার চেষ্টা করো। অনেকে অনেক রকম ইউটিউবে বিভিন্ন রকম তোমাদের বা টিপস অ্যান্ড ট্রিক্স দেয়, এইভাবে ড্রয়িং করো, গ্রেড লাইন মেথড, বিভিন্ন হেনা তেনা। একদম সেটা করবে না, জাস্ট প্র্যাকটিস করো। ড্রয়িং শুধুমাত্র প্র্যাকটিস করার বিষয়, কোনো কপি করা বা কপি করতে হয় তাও যদি তোমরা গ্রেড লাইন মেথডে করো একদম বেকার, তোমাদের ড্রয়িং করাটাই বেকার হবে। কারণ গ্রেড লাইন মেথডে তোমাদের কোনো কাজ থাকে না, সেটা থাকে গ্রেডের উপরে থাকে, তোমরা তার উপরে বোলাও। সেটা করা একদম ফালতু বা বেকার, তোমাদের টাইম ওয়েস্ট। তোমরা জাস্ট প্র্যাকটিস করো খুব পরিমাণে। আমি তো একদম ওইসব ফালতু করে যাই না, ওটা আমার কাছে একদম ফালতুই মনে হয়, এটা আমার ওপিনিয়ন। আর তোমাদের বলবো তোমরা নাই করো তো ভালো, তোমরা জাস্ট প্র্যাকটিস করো আর পেন্সিলটা এইভাবে ধরে করো। ফিগার ড্রয়িং খুব একটা কঠিন জিনিস না। ড্রয়িং মানেই কঠিন আবার সহজ। যারা প্র্যাকটিস করবে তাদের কাছে সহজ, যারা প্র্যাকটিস করবে না তাদের কাছে অনেক কঠিন। তো এইভাবে ফিগার ড্রয়িং করতে হয়। তোমরা অবশ্যই ফিগার ড্রয়িং প্র্যাকটিস করো। আর তোমাদের কি বডি পার্টসের কি কোন অংশ বেশি পছন্দের সেটা কমেন্ট করে জানাতে পারো। আর আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করি, সব সময় প্রতিদিন আপলোড হয় ভিডিও। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর ভিডিওগুলি দেখা শুধুমাত্র দেখবেই না, শুধুমাত্র তোমরা অবশ্যই সেগুলিকে প্র্যাকটিস করবে। শুধু দেখলেই হবে না, প্র্যাকটিসও করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করো আর পুরোপুরি ভিডিওটি দেখো স্কিপ না করে। তো দেখতে থাকো, দেখা হচ্ছে ভিডিওর শেষে।
দেখলে কীভাবে একটি ফিগার ড্রয়িং কমপ্লিট করলাম। তো এখন জাস্ট চোখ মুখটা করেছি, জাস্ট না করার মতো কোনো রকমভাবে করে দিয়েছি। হ্যাঁ, ওটা কোনো বিষয় না, জাস্ট আমার মেন দেখানো হচ্ছে ফিগারের পজিশনটা গঠন করা, লেআউট কীভাবে করতে হয়। তো লেআউটটা তোমরা দেখলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।